বন্ধুরা এই মহিলাটি একটি 50 কোটি টাকার কার্ড তার ভোলা ভালা হাজবেন্ডের হাতে দিয়ে দেয় আর বলে তোমার যত কষ্ট হোক তুমি এই 6 সংখ্যার পাসওয়ার্ডটি মনে রাখবে, কারণ তোমার এটি দিয়ে তোমার নতুন জীবনে শুরু করতে হবে। মহিলাটা তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে বাধ্য হয়ে তোমাকে বাঁচানোর জন্য একটি বড়লোক ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ে করতে হচ্ছে, কিন্তু আমি মনের থেকে সারা জীবন তোমারই থাকবো। এটা বলতে বলতে তার স্বামীকে জড়িয়ে ধরে এবং আলবিদা বলে দেয়। আর তখন এই ধনী ছেলেটা একদল গুন্ডা নিয়ে ওইখানে চলে আসে। কোনো কিছু না বলে সে মেয়েটিকে জোর করে তার সঙ্গে নিয়ে যেতে থাকে এবং তার লোকেদেরকে ওই ভোলা লোকটিকে মারার জন্য আদেশ করে দেয়। কিন্তু তারা কি জানে, তারা যাকে পাগল মনে করে সেগুলো সাধারণ মানুষ নয়, সে শুধু একটু শক্তি ব্যবহার করে এবং সামনে থাকা সমস্ত গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ে। শয়তান লোকটা তার ওয়াইফকে নিয়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। সে কিছু করতে যাবে ঠিক তখনই সে পা পিছলে উপর থেকে পড়ে যায়। সবাই মনে করে এই লোকটিকে বাঁচানো এখন অসম্ভব, কিন্তু চমৎকারের বিষয় হলো সে কোনো সাধারণ মানুষ নয়। সেই দুনিয়ার সব থেকে অমর শক্তিশালী গুরুদেব এবং তার কাছে দুনিয়ার সব থেকে শক্তির ভান্ডার। আর বর্তমানে তার শিষ্য এখন দুনিয়ার সব থেকে প্রভাবশালী লোক। প্রতিবার তিনি 60 বছর বয়সে স্মৃতিশক্তি হারিয়ে আবার জন্মগ্রহণ করেন, আর এই জন্য সে একটি পাগলের রূপে জন্মগ্রহণ করেছিল। তার ওয়াইফ রাধিকা অনেক কষ্ট করে 5 বছর ধরে তাকে দেখাশোনা করছে। যখন ছেলেটি সুস্থ হয় এবং জ্ঞান ফিরে পায় তখন সে ওয়াদা করে, এখন থেকে আমার মূল গন্তব্য হলো রাধিকাকে রক্ষা করা। তার এই সুস্থ হওয়ার সংবাদটা তার দুইজন শিষ্যর কাছে চলে যায়। তখন প্রথম শিষ্যটি একটা ঘোষণা করে, যে আমার গুরুকে খুঁজে এনে দিতে পারবে সে আমার দরবারের বিশেষ অতিথি হবে। আর এদিকে দেশের সব থেকে ধনী মহিলা আর যাকে লোকজন মহামাতা হিসাবে চিনত, সে 10,000 মানুষের টিম ছড়িয়ে দেয়, বলে আমার মৃত্যুর আগে আমি আমার গুরুর দর্শন চাই। এর পরের পার্টে কি হয় সেটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।